এবার যে স্বপ্ন দেখেছে বলতে শুরু করলো। স্বপ্নটা দেখেন কেমন। দয়ার নবী, আমার মাথার উপরে একটা কালো মেঘ, জমাট মেঘ, মেঘটা এত ঘন এক্ষুনি বৃষ্টি হবে। তারপরে দেখলাম না, মেঘে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যখন বৃষ্টি শুরু হলো তো জিন আর ইনসান ওই বৃষ্টিতে হাজির হয়ে গেছে। সেই বৃষ্টিটা কিসের? সেটা পানির নয়, সেটা দুধ নয়, শরাব নয়, ওটা মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান এইভাবে হাত নিয়ে খেতে শুরু করলো। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুঁট খেলো, দুই ঘুঁট খেলো, কেউ আবার সামান্য চিকে দেখলো। এমনও জিন পাওয়া গেল, মানুষ পাওয়া গেল যারা ওই মধু চাটলো না, দেখলো না। তারপরে দেখছি বিশ্বনবী গো, ওই বৃষ্টির মাঝে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক ওইটা ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোকটা চলে গেলেন, তৃতীয় নম্বর লোকটা যেতে গেল কিন্তু দড়িটা ছিঁড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, ওখানে তাড়াতাড়ি করে গিঁড় দিল, গিঁড়া দিয়ে সেও চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ওর ব্যাখ্যা বলা হয়ে গেল। এটা কোরআন শরীফে তো এখানে ওর ব্যাখ্যা বলা, ওর স্বপ্ন বলা হয়ে গেল। এবার আবু বকর কি করছে? আবু বকর একবার রসুলের মুখের দিকে দেখছেন, আর একবার স্বপ্ন যে দেখেছে তার দিকে দেখছেন, এরকম করছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কেন এমন করছো? কি ব্যাপার? তোমার কি হয়েছে যে তুমি আমার দিকে তাকাচ্ছ, ওর দিকে তাকাচ্ছ? তো আল্লাহ রসুল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই যে স্বপ্নটা দেখেছে এর স্বপ্নের মানেটা আমি কিন্তু করতে পারবো, আমার বুকে সাহস হচ্ছে। তবে যদি আপনি পারমিশন দেন, আপনি বেঁচে আছেন, ভুল হলে বলে দেবেন, কিন্তু আমার মনটা চাইছে স্বপ্নের মানেটা আমি করব। নবীজি পারমিশন দিলেন, যাও তুমি করো, আমি শুনি, তুমি করো। এবার আবু বকর বলতে শুরু করলেন, ভাই আপনি মাথার ওপরে কালো ছায়া দেখেছেন, মেঘ দেখেছেন, ওটা কোনো মেঘ নয়, বৃষ্টি নয়, বাদল নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। পৃথিবীতে ইসলাম নামে একটা ইজিম্মা মতবাদ এসেছে, যতজন ওর ভিতরে ঢুকবে ওই ছায়াতে তারা অবস্থান করবে। অতএব ইসলাম একটা সুশীতল ছায়া এনেছে। এরপরে আপনি দেখেছেন ওই মেঘ থেকে মধু বর্ষণ শুরু হলো। ও ভাই বন্ধু, ওটা মধু নয়, ইসলামে কোরআন নাজিল হতে শুরু হলো। এই মধুটাই আপনি ওখানে দেখেছেন যে ওখানে কোরআন নাজিল হচ্ছে। এরপরে দেখেছেন আর জিন ইনসান সেই মধু খেতে গেল। সেই মধু যখন খেতে তারা গেছে, কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ চিখে দেখেছে। তার মানে যে লোকটা কোরআনকে পেট ভরে খেয়েছে, ওই মধু খেয়েছে, আল্লাহ তাকে পৃথিবীর বুকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মুফাসসির বানাবেন। আর যে লোকটা অল্প খেয়েছে, একটা দুটা সূরা মুখস্থ করবে, এর বেশি পারবে না। যে চিখেছে হালকা ছোট ছোট দুটি সূরা নিয়ে তার জিন্দেগি কাটবে। আর যে লোকটা ওই মধু চিখলো না, খেলো না, ওখানে গেল না, দুনিয়ার বুকে আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেবেন না। এরপরে তার ভিতরে বৃষ্টিতে একটা রশি ঝুলতে দেখেছেন, এটা কোনো রশি নয়। এই যে আপনারা জাতীয় সড়ক দেখছেন, 34 নম্বর সড়ক, জিটি রোড দেখছেন, আসানসোলের ওপর দিয়ে
বোম্বাই রোড দেখছেন, পৃথিবীর যত বড় রোড দেখবেন, দেখেন না কেন, চামড়ার চোখে দেখলে দেখতে পাবেন না, ইমানের চোখে দেখেন। কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে, যে রোডটাতে কেউ উঠলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন, সেই রোডটা কোরআনের ভিতরে আছে। এই জিটি রোড আপনাকে দিল্লি, পাঞ্জাব, পাকিস্তান পৌঁছে দেবে, আপনাকে জাতীয় সড়ক শিলিগুড়ি পৌঁছে দেবে। আর কোরআনের ভিতরে যে রোডটা আছে, এই রোডটা যদি কেউ একবার ধরতে পারে, তার জান্নাতে পর্যন্ত সে পৌঁছে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তো তুমি যে রশিটা দেখেছো, ওটা কোনো রশি নয়, ওটা কোরআনের একটা আয়াত। সেই রোডের কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো সোজা রাস্তা। ওই রাস্তা ধরে নবীজি চলে গেলেন, আমি আবু বকর চলে গেলাম। উমার যখনই ওই রোড ধরতে গেল তো ছিঁড়ে গেল। তার মানে উমার মরবে না, বরং ওকে শহীদ করা হবে, উমারকে শহীদ করা হবে। উমার বড় মজবুত, গিট দিয়ে চলে গেল। এরপরে তোমার ঘুম ভেঙে গেল। যদি তুমি আরো ঘুমাতে, আরো অনেক লোককে ওই রাস্তায় যেতে দেখতে।